চট্টোপাধ্যায়ের জামিন হলো। 1 ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। কোনো সরকারি দপ্তরের দায়িত্ব নিতে পারবেন না, নির্দেশ সুপ্রিম কোর্টের। জেল মুক্তির জন্য সিবিআই কেসে জামিন পেতে হবে প্রাক্তন মন্ত্রী। ঘুরিয়ে ফিরে থাকতে হবে আর কি জেলে। আমরা সবাইকে জেলে পুরে দিতে হবে তার দাবি করি না। আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাস কে অসৎ উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, এটাই আমরা বিশ্বাস করি। যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তাদের বিচারে কী বলছে সেটা তাদের ব্যাপার। সেখানটায় যারা ধরেছে তারা কিভাবে কেস রিপ্রেজেন্ট করছে, তারা কিভাবে সওয়াল করছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। সেখানে অনেক কিছু ম্যানেজের ব্যাপার থাকে, এদিক ওদিক টাকার তো অভাব নাই। তো স্বাভাবিকভাবে একটা কোর্টের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা সবাই মেনে চলি, কিন্তু কোর্টকে কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য যে জোরালো সওয়াল করা দরকার সেইখানটাতেও কিন্তু যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি তাহলে কোর্টের কাছে আমরা যেটা চাই সেই বিচার পাওয়া সম্ভব হয় না। নগরের পর ফারাক্কা বালিকা ধর্ষণ খুনের মামলায় 59 দিনের মধ্যে 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত ধরার সমেত স্বীকার করে দিয়েছে, বা আদুরি কিছু নাই। এত যদি ধরারই ক্ষমতা দিলে আরজিকর কাণ্ডে কেন হচ্ছে না এগুলো? আরজিকর কাণ্ডের অপরাধীদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না কেন যে ভাই সিবিআই তদন্ত করতে পারে? সেটা দেখো, সিবিআই গ্রেপ্তার করতে পারে। হাইকোর্টের এই রাজ্যের সরকার তাদের প্রিয় আলালের ঘরের দুলাল সন্দীপকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কেন অনুমতি দিচ্ছে না? এতই তৎপরতা যদি থাকে তাহলে সেটা তো আগে করো। আর জয়নগরের ঘটনা যে রেপ করেছে স্বীকার করে দিয়েছে, ফারাক্কা ঘটনা যে রেপ করেছে স্বীকার করে দিয়েছে। 7 দিন কেন, 10 দিনের মধ্যে করতে পারতো। এ তো বাহাদুরি কিছু নেই। কিন্তু যেটা আরো পশ্চিমবঙ্গে সন্দেশকাল থেকে আরম্ভ করে এই পশ্চিমবঙ্গে যদি প্রতিদিন রেপ খুন ধর্ষণ হচ্ছে, আরজিকর ঘটনায় সারা পশ্চিমবঙ্গের আসল চেহারা দেখিয়ে দিল। বাংলার মা বোনেদের যে নিরাপদ নয় তার এরকম জ্বলন্ত প্রমাণ তো দেখিয়ে দিচ্ছে আরজিকর ঘটনা। সেই ব্যাপারে বাংলার মুখ্যই তৎপর নয় কেন? আপনার নিজের পার্টির লোক জড়িত বলে, আপনার সেখানে স্বার্থ জড়িত বলে। হিন্দুদের পর এবার নয়া ফতোয়া বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বা নতুন বছর পালন, সেখানেও মানে এবার ফতোয়া জারি করছে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশ সরকার কট্টরপন্থী, হ্যাঁ, কট্টরপন্থী অনেক কিছু করতে পারে। কট্টরপন্থীরা যেখানে সেখানে তারা মুসলমান ধর্ম ছাড়া আর কোনো ধর্মের ধর্মাচরণ করবার তারা বিরুদ্ধে। শুধু মুসলমান ধর্মই নয়, মুসলমান ধর্মের মধ্যে সারিয়া যাতে অনুসরণ করে তার জন্য তারা তাদের সমস্ত শক্তি ব্যবহার করে, সমস্ত রকম নৃশংস পথ তারা অবলম্বন করে। সেখানকার সরকার আছে, এটা তাদের দেখার দায়িত্ব। কারণ বাংলাদেশে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এমন কোনো ব্যবস্থা পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশের সংবিধান যদি থাকে তাহলে প্রত্যেকটা ধর্মের তার অনুষ্ঠান পালন করার অধিকারও থাকবে। সেখানকার অন্তর্বর্তী সরকারের এগুলো দেখা দরকার। প্রথম দিন থেকে আমি বলছি যে বাংলাদেশের একটা অংশ যেটাকে কট্টরপন্থী বলি আমরা, যারা মৌলবাদ, আজকে তারা বাংলাদেশের রাজ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেই কট্টরপন্থী রাজের, সেই মৌলবাদী রাজকে সবাই সমর্থন করতে পারে না। এর মধ্যে বাংলাদেশি নাগরিক